আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা দরবারে, যিনি আমাদেরকে অল্প সময়ের জন্যে কোরআনের মহব্বতে সলাতুল ইশা পড়ে কোরআনের কিছু আয়াত বোঝার জন্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা আজকে সূরাতুল বাকারার 104 নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা প্রথমে আয়াতের অর্থ কি সেটা আমরা জানব। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বললেন, এরপরে আয়াতটি বোঝার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই মনোযোগ দিয়ে শুনবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, লা তাকুলু রাঈনা, তোমরা রাঈনা শব্দ বলিও না। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা রাঈনা শব্দ বলিও না। ওয়া কুলু উনজুরনা, এবং তোমরা উনজুরনা শব্দ বলো। কি বলছেন? রাঈনা শব্দ বলিও না। কি বলো? উনজুরনা শব্দ বলো। এরপর বলছেন, ওয়াসমাউ, তোমরা মনোযোগ দিয়ে শুনো। কি শুনবে? নবীর কথা। নবী যে কথা বলেন সেটা মনোযোগ দিয়ে শুনো। এরপরে বলছেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। এটা হলো আয়াতের তর্জমা, কিন্তু এতটুকুর দ্বারাই বিষয়গুলো পরিষ্কার কিন্তু আমাদের বুঝে আসে নাই। আল্লাহ প্রথমে বললেন, তোমরা রাঈনা শব্দ বলিও না। কেন আমরা রাঈনা শব্দ বলবো না, কেন সেটা বিষয়টা আমাদের জানতে হবে। এবং বলছেন উনজুরনা, তোমরা উনজুরনা বলো। এই রাঈনা উনজুরনা এটা কাদেরকে বলার জন্য আল্লাহ আদেশ করছেন? আমাদেরকে না। এটা ঈমানদার বলতে যখন নবীজি দুনিয়াতে ছিলেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা ছিলেন, ওই সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমরা রাঈনা শব্দ বলিও না, বরং উনজুরনা শব্দ বলো। আল্লাহ তাআলা একটা শব্দ বলতে নিষেধ করলেন, আর একটা শব্দ বলার জন্যে আদেশ করলেন, অথচ দুইটা শব্দের অর্থ একই। দুইটা শব্দের অর্থ কি? একই। তাহলে একটু সমস্যা মনে হচ্ছে না? দুইটা শব্দের অর্থ একই, কিন্তু আল্লাহ একটা বলার জন্যে বললেন, আর একটা বলতে নিষেধ করলেন কেন? রাঈনা শব্দের অর্থ হলো, আপনি আমাদের দিকে লক্ষ্য করুন এবং আমাদের কথা মনোযোগ দিয়ে শুনুন, এটা অর্থ। রাঈনা শব্দের অর্থ কি? আমাদের দিকে লক্ষ্য করুন এবং আমাদের কথা মনোযোগ দিয়ে। উনজুরনা শব্দের অর্থ এটাই। উনজুরনা শব্দের অর্থ কি? এটাই। উনজুরনা মানে আপনি আমাদের দিকে লক্ষ্য করেন এবং আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেন, এর অর্থ এটাই। কিন্তু দুটোটা শব্দের অর্থ এক, কিন্তু শব্দ ভিন্ন ভিন্ন। শব্দ ভিন্ন, অর্থ এক, এরকম তো বহু শব্দ আছে, বাংলা ভাষাতেও আছে। শব্দ ভিন্ন কিন্তু অর্থ এক। এই দুইটা শব্দের একটাকে আল্লাহ বলতে নিষেধ করলেন, আর একটা বলার জন্য আদেশ করলেন। এর রহস্যটা কি? কেন বললেন এটা? বলার কারণ হলো, রাঈনা, সবাই খেয়াল করি, রাঈনা, রয়ের পরে একটা আলিফ আছে। কি আছে? রাঈনা, রয়ের পরে একটা আলিফ, এরপরে আইন, এরপরে নুন আলিফ না, রাঈনা। এর অর্থ হলো আপনি আমাদের দিকে তাকান, আমাদের প্রতি লক্ষ্য করেন, আমাদের কথা শুনেন।
কিন্তু রাঈনার মধ্যে যদি আপনি আইনের পরে একটা ইয়া বাড়াই দেন, কি বাড়াই দেন? ইয়া, তাহলে তখন উচ্চারণ কি হবে? রাঈনা। কি হবে? রাঈনা। আইনটা তখন একটু টান হবে, টান হবে না? যারা কোরআন শরীফ পড়তে পারেন, এখানে একটা টানের জায়গা আছে, জেরের পরে ইয়া, একটা টানের জায়গা আছে। কিন্তু আইনের পরে যদি ইয়া দেওয়া হয় তখন এর অর্থ হয়ে যায় আমাদের রাখাল। এর আরেকটা অর্থ হয় আমাদের মধ্যে আহমক লোক। আইনের পরে যদি আপনি ইয়া দেন তখন অর্থ কি হয়? আমাদের রাখাল আর আমাদের আহমক লোক, মানে আহমক। আহমক বুঝেন তো? বেওকুফ, যেটা বুদ্ধিন, আহমক লোক। হ্যাঁ, আর যদি আইনের পরে ইয়া না দেওয়া হয়, যেমন রাঈনা, রাঈনা, আইন আমি লম্বা করছি না, তখন অর্থ কি হয়? আমাদের প্রতি লক্ষ্য করুন এবং তাকান। যখন নবীজি এরকম সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিতেন, তো এখানে খাঁটি মুসলমানরাও বসত, আবার ইহুদিদের মধ্যেই তো মুনাফিক ছিল। মুনাফিক কাদের মধ্যে ছিল? ইহুদিদের মধ্যে থেকে। এই মুনাফিকরাও বসত নবীর মজলিসে। নামে মুসলমান, নাম ধারণ করছে, মুসলমান বেশ ধারণ করে নবীর সামনে বসত, কিন্তু তাদের উদ্দেশ্য নবীর দিন গ্রহণ করা না, বরং এই দিনের মধ্যে কোনো ত্রুটি বের করা যায় কিনা সেটা অন্বেষণ করা। এটা ছিল তাদের টার্গেট। তো মুনাফিকরাও মজলিসে মুসলমান নাম ধারণ করে, আর খাঁটি মুমিনরাও মজলিসে। তো এরা নবীজি যখন মজলিসে কথা বলতেন তারা একটু অমনোযোগী থাকত। অমনোযোগী থেকে একই কথা বারবার নবীকে জিজ্ঞাসা করত। জিজ্ঞাসা করার জন্যে তারা এই শব্দটা ব্যবহার করত মুনাফিকরা, সেটা হলো রাঈনা। রাঈনা শব্দের বাহ্যিক অর্থ আইনের পরে ইয়া না দিয়ে উচ্চারণ করলে তো অর্থ হয় আপনি আমাদের দিকে তাকান এবং আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আমরা কি বলি। নবীকে লক্ষ্য করে বলতো, কিন্তু তারা রাঈনা শব্দটাকে একটু মুখ বাঁকায়ে ইয়ার মতো করে উচ্চারণ করত। খেয়াল করেন, রাঈনা শব্দের স্বাভাবিক অর্থ হলো আপনি আমাদের দিকে তাকান, আমাদের কথা শুনেন, কিন্তু তারা মুখ বাঁকিয়ে আইনের জেরটাকে এমনভাবে উচ্চারণ করত যেন আইনের পরে একটা ইয়া হয়ে যায়, এইভাবে উচ্চারণ করত। মুমিন যারা ছিল, খাঁটি মুমিন, তারা তো মনে করত রাঈনা শব্দের অর্থ কি আপনি আমাদের দিকে তাকান, আমাদের কথা শুনেন। মুমিনরা তখন তাদের দেখা দেখি মুমিনরাও কিছু কিছু সাহাবী যখন কোনো কথা বুঝে না আসতো তখন নবীজিকে এইভাবে সম্বোধন করতেন, রাঈনা, মানে আপনি আমাদের কথা, মানে আরেকটু ভালো করে স্পষ্ট করে আপনি আমাদেরকে বুঝান, এরকম বলত। কিন্তু মুমিনরা তো সাদা সিধা মনে এটা বলতো, কিন্তু ইহুদিরা তাদের উদ্দেশ্য ছিল খারাপ। শব্দ বলতো একটা, কিন্তু উদ্দেশ্য কি ছিল? খারাপ ছিল। তারা রাঈনা শব্দটাকে একটু মুখ বাঁকিয়ে আইনের জেরটাকে এমনভাবে উচ্চারণ করতো যাতে করে আইনের পরে একটা ইয়া কি হয়ে যায়, উচ্চারণ হয়ে যায়। আর তারা এটাকে নবীর ক্ষেত্রে গালি হিসেবে ব্যবহার করত। রাঈনা শব্দের গালি অর্থ কি? আমাদের রাখাল আর আমাদের আহমক ব্যক্তি। এই শব্দটা মুমিনরা তো সরল মনে রাঈনা ইয়া ছাড়া ব্যবহার করছে, কিন্তু ইহুদিরা তো ভিন্ন অর্থে এটা ব্যবহার করত। আল্লাহ তাআলা তো মনের খবর জানেন কিনা? আল্লাহ তাআলা দেখলেন যে ইহুদিরা আমার নবীকে এই শব্দ দিয়ে গালমন্দ করতেছে এবং এই শব্দটাকে নবীর ক্ষেত্রে ভিন্ন অর্থে তারা ব্যবহার করতেছে, আর মুমিনরাও তাদের দেখা দেখি সরল মনা শব্দটা ব্যবহার করতেছে।
এবং ইহুদিরা এই শব্দ বলতো আর মনে মনে হাসতো যে আমরা এই শব্দ বলতেছি কি আর আমাদের উদ্দেশ্যটা কি, মনে মনে হাসতো। আর মুমিনরা যখন বলতো তখন আরও বেশি খুশি হইতো যে আমাদের শব্দ, শিখানো শব্দ তারা বাস ভালোই শিখে ফেলেছে, তারা খুশি হইতো। এখনও দেখেন না বর্তমান বিশ্বের হালত কি, এরা যে শব্দ শিখাই দেয় ইহুদি খ্রিস্টানরা, মুসলমানরা কিন্তু এটাই শিখে। কি একটা উদাহরণ দেই, দীর্ঘদিন থেকে আফগানিস্তানের তালেবান যারা ছিল এদেরকে কি করলো জানেন? এদেরকে জঙ্গি টঙ্গি ইত্যাদি অনেক কিছু কয়ে প্রচার করলো। কই থেকে প্রচার হয়েছে জানেন? আমেরিকা থেকে। তো বাস এটা ব্যাপক প্রচার, 20 বছর পর্যন্ত এই প্রচার চলল যে তালেবান এই সেই জঙ্গি টঙ্গি এই অনেক কিছু অপবাদ দিল। 20 বছর পরে গিয়ে যখন ডোনাল্ড ট্রাম্প কাতারের মধ্যে গিয়ে যখন সন্ধি করলো, তখন বক্তব্যের মধ্যে বলল কি যে তালেবান এরা সন্ত্রাসী নয়, জঙ্গি নয়, এরা শান্তিকামী। তখন বিষয়টা হালকা হয়ে গেল। ট্রাম্পে বলছে যে এরা জঙ্গি না, তখন তালেবানদের ক্ষেত্রে এই শব্দটা হালকা হয়ে গেছে যে তারা জঙ্গি না, তারা শান্তিকামী। এই শব্দটা কাদের শেখানো কন্ত? এরা শেখাইছে বাস তালে তালে। তো এই মুনাফিকরাও যখন এই শব্দ শিখাইল মুসলমানদেরকে, তারা মনে মনে খুব খুশি। মুসলমানরা কিন্তু ভিন্ন অর্থ নেয় নেই, মুসলমানরা শব্দের স্বাভাবিক অর্থ নিয়েছে, কিন্তু এই মুনাফিকরা শব্দের ভিন্ন অর্থ গ্রহণ করেছে। তো আল্লাহ পাক তো সব জানেন যে এদের দিলের মধ্যে কি আর ওদের দিলের মধ্যে কি। এরা রাইনা শব্দ দিয়ে উদ্দেশ্য নিচ্ছে ভিন্ন অর্থ, গালি অর্থে। আমাদের রাখাল বা আহমক ব্যক্তি এই অর্থে তারা গ্রহণ করছে শব্দটাকে, আর মুমিনরা শব্দের যে ভালো অর্থটা আছে সেটা গ্রহণ করছে। তো আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলেন, হে মুমিনরা, ইহুদিরা তোমাদেরকে যে শব্দটা শিখাচ্ছে তোমরা ওই শব্দটা শিখো না। ইহুদিরা যে শব্দ বলে নবীকে সম্বোধন করতেছে, তোমরা ইহুদিদের শিখানো শব্দ দিয়া নবীকে সম্বোধন করিও না, বরং একই অর্থ বিশিষ্ট আরেকটা শব্দ আছে যেটা হলো উমজুর না। তোমরা সেই শব্দটা নবীকে সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহার করো। তো আল্লাহ শিখাই দিলেন, সাহাবায়ে কেরামকে শিখাইলেন যে লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দটা বলিও না, কারণ এটা ইহুদি মুনাফিকদের শিখানো শব্দ, আর এটার ইহুদিরা গালি অর্থে ব্যবহার করে। আর তোমরাও যখন ব্যবহার করো তখন তারা মনে মনে খুব খুশি হয়। সুতরাং তোমরা এটা বলিও না, তোমরা কি বলবা? উমজুরনা ওয়া কুল উমজুরনা, তোমরা একথা বলো উমজুরনা, আপনি আমাদের দিকে লক্ষ্য করেন। মানে কোনো কথা যদি তোমাদের কাছে অস্পষ্ট থাকে তখন তোমরা নবীকে কিভাবে সম্বোধন করবা? এভাবেই করো, উমজুরনা, আপনি আমাদের দিকে একটু খেয়াল করে আবার বিষয়টা আপনি আমাদেরকে বুঝিয়ে দেন, এইভাবে বলবে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাঝেও এই ইহুদি মুনাফিকদের একটা দুষ্কর্ম, একটা অপকর্মের কথা তুলে ধরেছেন, যেটা ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতার ক্ষেত্রে তারা এই কাজটা করত। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াসমাউ, এরপরে তোমরা মনোযোগ দিয়ে কথা শোনো। নবীজি যখন কথা বলবেন তোমরা অন্যদিকে মনস্ক হয়ে থাকবে, আবার একটু পর খালি বলবা উমজুরনা উমজুরনা, এগুলা নবীকে কষ্ট দিবে। একই কথা একজন আলোচক মনে করেন সুন্দর করে বলতেছে বুঝিয়ে, কিছু শ্রোতা একদম অমনোযোগী অন্যদিকে মাথায় ধান্দা দিয়ে বসে আছে। শেষে গিয়ে বললো যে এই বিষয়টা কি আলোচনা করলো তো কিছুই বুঝলাম না, আসলে ওই আলোচনার সময় তো তার যেখানে এনে ছিলই না, অন্য জায়গায় চলে গেছে। এখন ওই কথাটা যখন আবার জিজ্ঞাসা করবে, আলোচক প্রথম যে আবেগ আগ্রহ নিয়ে বলেছে, দ্বিতীয়বার কিন্তু বলার সময় ওই রকম আগ্রহ থাকে না। ওটা একটা বিতৃষ্ণা মনে হয় যে এক কথা এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম, আবার এটা বারবার জিজ্ঞাসা করলো, এটা একটা বিরক্তির কারণ। এবং এর দ্বারা বারবার জিজ্ঞাসা করলে যিনি বোঝান তার কি হয়? কষ্ট হয়। তো আল্লাহ পাক বলছেন ওয়াসমাউ, মনোযোগ দিয়ে শুনো।
এক কথা বারবার একটু পর পর বলবা উনজুর না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আবার ভালো করে বুঝান, বুঝতেছি না, তো এটা নবীকে কষ্ট দেবে। আর নবী তো ছিলেন জাওয়ামিউল কালিম, নবীজি অল্প কথায় অনেক অর্থবিশিষ্ট কথা বুঝাইতেন। আর নবীজি নিজের থেকেই কোনো একটা কথা যখন দেখতেন যে এটা একবার বললে বুঝবে না, তো ওই কথা কমপক্ষে 3 বার বলতেন, 3 বার বলে বুঝাইতেন। এরপরও যদি আবার উনজুর না, তখন কেমন লাগবে, কষ্ট লাগবে কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াসমাউ, মনোযোগ দিয়ে শুনতে হবে। নবীজি যখন বক্তব্য দিচ্ছে সুতরাং তোমরা মনোযোগ দিয়ে শুনো। এই জন্য আলোচনা যখন শুনবেন, এটা যেমন সাহাবাই কেরামের জন্য আদেশ ছিল, কোরআন সুন্নাহর আলোচনা শোনার ক্ষেত্রে যেমন আদেশ ছিল যে কথাগুলো কি দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। তো যে কোনো সময় কোরআন সুন্নাহর যখন আলোচনা হবে তখন অন্তরের কান দ্বারা শোনার জন্য চেষ্টা করতে হবে, ভালো করে শোনার জন্য চেষ্টা করতে হবে। তো আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম। এই কথা আল্লাহ কেন বললেন আয়াতের শেষাংশে? যে কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিরুদ্ধাচারণ করে কুফরির পথ অবলম্বন করছ, আর নবীর সঙ্গে এইরকম বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করে তোমরা মনে মনে আনন্দ উল্লাস উপভোগ করছ, জেনে রাখো এই দুনিয়ার জীবনই শেষ জীবন না, বরং তোমরা যে কুফরির পথ অবলম্বন করেছ এই কুফরির পরিণাম কিন্তু ভালো নয়। কুফরির পরিণাম কেমন? আযাবুন আলীম। আল্লাহ বলছেন আযাবুন আলীম বলছেন, খালি আযাব বলে নাই, একটা যদি আছে আযাব মানে শাস্তি, শাস্তির মধ্যেই তেমনি কষ্ট। আবার আযাবের পরে আরেকটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, সেটা হলো আলিমুন। এই আযাবটা সাধারণ কোনো আযাব না, শাস্তিটা সাধারণ কোনো শাস্তি নয়, এই শাস্তিটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি, মানে কঠিন পীড়া দিবে। এবার চিন্তা করুন, যে শাস্তিকে আল্লাহ নিজে বলছেন যন্ত্রণাদায়ক, সেই শাস্তিটা কি পরিমাণ কষ্টকর হবে কল্পনা করা যায় না। এই জন্য দিনের সঙ্গে উল্লাস, দিনের সঙ্গে উপহাস, দিনের সঙ্গে বেয়াদবিমূলক শব্দ, এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। এরপরের আয়াতে আল্লাহ বলছেন মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে একটা সতর্কবাণী উল্লেখ করেছেন এই আয়াতের মাঝে। আল্লাহ তাআলা বলছেন, আয়াতের অর্থ হলো যে আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টান, ওয়ালাল মুশরিকিন মুশরিক যারা, যারা ইহুদি খ্রিস্টান না, বাকি যারা মূর্তি পূজক ছিল এরা হলো মুশরিক। এই মূর্তি পূজারই একদল মক্কার মধ্যে ছিল না, মক্কার কাবা ঘরে 360টা মূর্তি স্থাপন করেছিল, মূর্তি পূজা করত। এই মূর্তি পূজা মুশরিকরা এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা, এরা এদের মধ্য থেকে যারা কুফর হয়েছে, মানে কুফরের পথ অবলম্বন করেছে, কাফির হয়েছে, চাই এরা ইহুদি খ্রিস্টান থেকে হোক অথবা মুশরিকদের থেকে হোক, এরা কেউ এটা পছন্দ করে না যে আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম, যে তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে কোনো কল্যাণ আসুক, এটা তারা চায় না। এই কথা আল্লাহ কাদেরকে বলেছেন? সাহাবায়ে কেরামের উপর ওই সময় তো আয়াত নাজিল হয়েছে। আল্লাহ কি বলছেন? যে কাফের যারা, চাই ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে কাফের হোক বা মূর্তি পূজারী অন্যান্য কাফের মুশরিক কাফের হোক, এরা কখনোই চায় না যে তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে কোনো কল্যাণ আসুক, এটা তারা চায় না। তাহলে আল্লাহ পাক তো এখানে পরিষ্কার বলছেন, এখানে কোনো শব্দের মধ্যে অস্পষ্টতা আছে? কোনো শব্দের মধ্যে অস্পষ্টতা না, পরিষ্কার আল্লাহ বলছেন তারা চায় না। তাহলে এই যে দুনিয়ার মধ্যে যে একটা স্লোগান বিভিন্ন সময় যে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব একসঙ্গে এক কাতারে বসবাস করব, এটা কি সম্ভব? কোনো সময় সম্ভব না। কারণ মুমিনদের ভালো হোক এটা তারা চাবে না। এই কথা কে বলছেন বলেন তো? এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন।
আল্লাহ বেশি জানে নাকি আমগর মতো সোলটোমলটোরা বেশি জানে? আল্লাহ বলছেন তারা কখনোই কল্যাণ চায় না, তোমাদের কল্যাণ হোক এটা তারা চায় না। সুতরাং মুমিন 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 আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, দিনকে বিশ্বাস করে। সুতরাং মুমিনরাই কেবল মুমিনদের কল্যাণ চায়। অপর কোনো সম্প্রদায় বাহ্যিকভাবে যতই মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, তারা কশ্চিন কালেও মুমিনদের কল্যাণ চায় না। তারা সবসময় চায় মুমিনদের ক্ষতি হোক, মুসলমানরা ক্ষতির মধ্যে পড়ুক, ধ্বংস হয়ে যাক, এটাই তারা চায়। কিন্তু আমরা তো অচেতন, আমরা তো সজাগ না, আমরা অচেতন, আমরা ঘুমন্ত, ঘুমিয়ে আছি না, ঘুমন্ত জাতি। এই ঘুমন্ত বিবেককে জাগ্রত কিভাবে করবে মানুষ? তো আল্লাহ পাক বলতেছেন কাফের সম্প্রদায় চায় তারা আহলে কিতাবদের থেকে হোক বা মুশরিকদের থেকে হোক, তারা তোমাদের উপর কোনো কল্যাণ নেমে আসুক আল্লাহর পক্ষ থেকে, এটা তারা চায় না। এটার আরেকটা বিষয় হলো, এটা ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা কামনা করত যে শেষ নবী আমাদের মধ্য থেকে আসবে, এটা কামনা করত। তারা চাইতো যে আমাদের মধ্য থেকে শেষ নবী আগমন হবে। কিন্তু যখন আল্লাহ পাক এই বনী ইসরাইল থেকে শেষ নবীকে দিলেন না, বনী ইসরাইলের মধ্যে তো আল্লাহ শেষ নবীকে পাঠান নাই, কুরাইশ বংশে পাঠাইছেন। তো তখন তারা নবীর বিরুদ্ধাচরণ শুরু করছে, এই কারণেও যে আমাদের মধ্যে থেকে কেন আসলো না, কেন আসলো না। কিন্তু দুনিয়ার মানুষ যা চাবে, আল্লাহ কি দুনিয়ার মানুষের মন চাহি কাজ করবেন, নাকি আল্লাহ পাক যা ইচ্ছা সেটা করবেন? আল্লাহ পাক যেটা ইচ্ছে সেটা করবেন। মানুষে একজনে চাইতেছে ও গর্তের মধ্যে পড়ে মারা যাক, তা আল্লাহ কি হেরে গর্তের মধ্যে ফেলে দিবে? তো মানুষের মনের চাহিদার কোনো শেষ আছে? তো আল্লাহ পাক তো মানুষের মন চাহি কাজ করবেন না, বরং আল্লাহ পাক যেটা চাবেন সেটাই হবে, আল্লাহ পাক যা চাবেন সেটাই হবে। তো আল্লাহ পাক চাইছেন শেষ নবীর আগমন হবে হাশেমি বংশ থেকে। কুরাইশদের মধ্যে থেকে বংশের তো অনেক শাখা আছে, কিন্তু শেষ নবীর আগমন হবে হাশেমি বংশ থেকে। তো আল্লাহ পাক ওইখান থেকেই শেষ নবীকে পাঠিয়েছেন। বনী ইসরাইলদের মধ্যে কেন আসলো না? এই জন্য নবীর সঙ্গে তাদের শত্রুতার একটা কারণ। এই জন্য আমরা নবীকে মানতাম না, শেষ নবীকে মানতাম না, আমাদের বংশ থেকে আসে নাই, এই জন্য মানতাম না। তো আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা তার রহমতের জন্য মনোনীত করেন যাকে ইচ্ছা তাকে। আল্লাহ পাক কাকে রহমত দিবেন, রহমতের অর্থ দুইটাই হতে পারে। একটা অর্থ হলো স্বাভাবিক রহমত, যেটা আমরা লাভ করি আল্লাহর পক্ষ থেকে, রহমত। আরেকটা রহমতের অর্থ হলো নবুয়ত। তো নবুয়ত, নবী বানানো, এটা আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকেই নবী বানানোর জন্য কি করেন? মনোনীত করেন। যে বংশ থেকে ইচ্ছা করেন সেই বংশ থেকেই। তোমরা চাইলেই যে আমাদের বংশ থেকে আসতে হবে, চাইলে আল্লাহ পাক কারণ বংশ থেকে আল্লাহ দিবেন না। আবার এটার আরেকটা অর্থ হলো যে আল্লাহ পাকের রহমত, এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। তো আল্লাহ তাআলা মুমিনদের উপরে রহমত বর্ষণ করেছেন। সুতরাং এটা নিয়ে নবীর সঙ্গে শত্রুতা করা এটা কোনোভাবেই কাম্য নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা মহা অনুগ্রহের অধিকারী। সুতরাং সমস্ত অনুগ্রহ দয়া এটা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দয়া করবেন, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহকে চাপ প্রয়োগ করার কোনো অধিকার কারণ আছে? আল্লাহকে কি চাপ দেওয়া যাবে যে আমাকে রহমত করতেই হবে? যদি আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া না করেন তাহলে আমরা কিছু করতে পারবো? আমাদের করার কোনো ক্ষমতা আছে? তবে আল্লাহ তাআলার কাছে এতটুকু জোর দিয়ে কামনা করার অধিকার আমাদের আছে যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের উপর রহমত নাজিল করেন। আবেদন করতে পারবো, কিন্তু আবেদন করলাম, আল্লাহ পাক করলেন না আল্লাহর ইচ্ছা অনুযায়ী। এখন কি আপনি আল্লাহ তাআলাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়া করাতে পারবেন? আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের দয়া, আল্লাহ যাকে ইচ্ছা
তাকে করবে। এখন আমাদের ফিকির করতে হবে কি, আমরা যদি চিন্তা করি যে আল্লাহ পাকের একটা হুকুম আমরা ঠিকমতো আদায় করব না, কিন্তু শুধু রহমতের আশায় কি থাকবো, বসে থাকবো। আর যদি রহমত না করে তাহলে আল্লাহর ব্যাপারে যা বলার, মুখ দিয়ে যা আসে, যা অভিযোগ করা, অভিযোগ করতে থাকবে। এক ওয়াক্ত নামাজও পড়ে না, হালাল হারাম একটাও বাঁচে না, কিন্তু যখন বিপদ আসে তখন অভিযোগ করে কি জানেন, যে আল্লাহ আমাকে ছাড়া অন্য কাউকে চোখে দেখে না। এটা কত বড় বেয়াদবিমূলক কথা, খবর আছে? একটা হুকুমও আল্লাহ পাকের সঠিকভাবে মানা হচ্ছে না, কোনো খবর নেই। অথচ নিজের ব্যাপারে যদি এতটুকু বলা হয় যে তুমি একটা সারাদিন 500 টাকা 1000 টাকা দিয়ে একটা লোক নিয়োগ করছো, সারাদিন কাজ করলো না, বিকালবেলা এসে বললো যে ভাই আপনি তো আমাকে নিয়োগ করছিলেন, আপনি আপনার একটা কাজও করি নাই, 1000 টাকা তাড়াতাড়ি বিলটা দিয়ে দেন। বিল দিবে না একদম লাঠি দিয়ে পিটায়? আল্লাহ তাআলা এত দয়া আর অনুগ্রহ আর এত নিয়ামতের মধ্যে আমাদেরকে রাখছেন, হ্যাঁ, এরপর হঠাৎ যদি একটু বিপদ চলে আসে, একটু মুসিবত চলে আসে, তখন আল্লাহর বিরুদ্ধে নালিশ, কত বড় বেয়াদবি। একটা হুকুমও মানতেছে না, এরপরও আল্লাহ খাওয়াইতেছেন, ঠিকমতো পড়াইতেছেন, সব কিছু সুস্থতার মধ্যে রাখছেন, এরপরে আল্লাহর ব্যাপারে নালিশ করলে কেমন বেয়াদবি হয় চিন্তা করা যায়? একটা হুকুম মানতেছে না, কিন্তু আল্লাহ তো সব কিছুই দিতেছে। বেশি সীমা লঙ্ঘন করে ফেলছে, এই জন্য একটু মুসিবতের মধ্যে ফেলে দিছে। তো বাস এখন মুসিবত থেকে উদ্ধার করার জন্য করণীয় কি ছিল? আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করা, ক্ষমা চাওয়া। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আয়াতের মধ্যে পরিষ্কার বলছেন আল্লাহ তাআলাই মহা অনুগ্রহের অধিকারী, আল্লাহ পাকই মহা অনুগ্রহের অধিকারী। সুতরাং অনুগ্রহ যদি আমরা পেতে চাই, লাভ করতে চাই, তাহলে কার দিকে ফিরতে হবে? আল্লাহর দিকে আমাদেরকে ফিরতে হবে, এবং এই দয়া অনুগ্রহ আল্লাহর কাছেই নিতে হবে। এবং এই দুইটি আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে বিষয়গুলো সতর্ক করেছেন, গুরুত্বপূর্ণ বিষয় 1 নম্বর হলো দ্বীন, কোরআন এবং সুন্নাহর ব্যাপারে যেন উপহাসমূলক শব্দ আমাদের মুখ থেকে বের না হয়। এটা 1 নম্বর শিক্ষা আজকের আয়াতের। যেমন মুমিনদেরকে, সাহাবায়ে কেরামকে আল্লাহ সতর্ক করেছেন, এমন কোনো শব্দ যেন বের না হয় যে তুমি জানো না এটা কোন দিকে যাইতেছে। সাহাবায়ে কেরাম তো ভালো অর্থ নিয়েছিলেন, কিন্তু জানেন না যে শব্দটা কোন দিকে যাইতেছে, সেটাও আল্লাহ পরিহার করতে বলছেন, সেটাও বলা যাবে না। আর যদি জানে যে এই শব্দটা নিশ্চিত দ্বীনের বিরুদ্ধে, তাহলে সেটা জেনে বলা কত বড় অপরাধ। এই জন্য আমাদের জবান থেকে এমন কোনো শব্দ যেন বের না হয় যেটা কোরআন, সুন্নাহ এবং দ্বীন ইসলামের সঙ্গে উপহাসমূলক হয়, এমন শব্দ যেন বের না হয়। এবং এমন শব্দ যেন বের না হয় যেটা দ্বীনের সঙ্গে বেয়াদবি, আল্লাহর সঙ্গে বেয়াদবি, আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি হয়, এমন কোনো শব্দ যেন বের না হয়। দ্বিতীয় নম্বর বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদেরকে এই কথা ভালো করে মনে রাখতে হবে যে আমরা মুমিনরাই শুধুমাত্র ভাই ভাই, বাকি যত স্লোগানই দেখ সেই স্লোগান মিথ্যা, ভুল, সেই স্লোগানের কোনো অর্থ নেই। আপনি মুমিন যতই বাকিদেরকে, কাফেরদেরকে বন্ধু বানান না কেন, সরল মনা, তারা কখনোই আপনাকে বন্ধু বানাবে না, এটাই চূড়ান্ত কথা। যদি বিশ্বাস না হয় ফিলিস্তিনের দিকে তাকাই দেখেন, হ্যাঁ, বন্ধু মনে করে এই ইহুদিদেরকে জায়গা দিয়েছিল দয়া করে বন্ধু ভেবে, কিন্তু আসলে কি তারা মুমিনদেরকে বন্ধু মনে করেছে? আজকে তারা নির্বিচারে সবাইকে গুলি করে হত্যা করছে। এটাই ভালো করে মনে রাখতে হবে, আমাদের সামনে দৃষ্টান্তের কোনো শেষ নেই। আর তৃতীয় নম্বর যে বিষয়, সেটা হলো সমস্ত বিষয় আল্লাহ পাকের কাছেই আমাদেরকে কি করতে হবে? চেয়ে নিতে হবে। কারণ সব কিছুর মালিককে, সমস্ত রহমতের মালিককে আল্লাহ পাক। সুতরাং রহমত আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে রহমত দান করেন, এটা আল্লাহর কাছেই চাইতে হবে। অন্য কোথাও গিয়ে খুঁজলে এই রহমত পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।